कैसे हैं आप लोग? एक कहानी है जो सबको सुनानी है, जलने वालों की तो रूह भी जलानी है। एक कहानी है जो सबको গায়েস ফাইনালি প্রিন্স মামুন কিনে ফেললো বিএমডাব্লিউ। কিন্তু প্রশ্ন হচ্ছে, টিকটকের টাকা দিয়ে কি বিএমডাব্লিউ কেনা যায় নাকি পুরোটাই ভাওতাবাজ? আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। মরণ পর্যন্ত তোমার হাত ছাড়বো না। ভিডিও শেষে আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন পার্ট আছে, তাই পুরো ভিডিওটি দেখুন। প্রিন্স মামুন, যাকে আমরা চিনি টিকটকার বড়লোক হিসেবে, সে আবার বিএমডাব্লিউ নিয়ে হাজির। আবার মামুন বলছে এটা আমার টাকা, মামুন বলছে এটা আমার টাকায় কেনা, আবার কেউ বলছে ভাড়া করা, আবার আমাদের অপু ভাই গাড়ি ভাড়া দিয়ে লেম্বো চালাচ্ছে। তাহলে কোন দিকে পাবলিক যাবে আমরা তো কিছুই বুঝতে পারছি না। গাইস, বিএমডাব্লিউ তো কপালে থাকলে সত্যি কেনা যায়, কিন্তু প্রিন্স মামুন কি সত্যি বিএমডাব্লিউ কিনেছে নাকি ভাড়া করা? কিন্তু মামুন বলছে আমার কাছে টাকা আছে, আমার যা ইচ্ছা আমি তাই করব। আবার কেউ বলছে মামুনের বিএমডাব্লিউ একদিনের জন্য ভাড়া করা। বুঝলেন ভাই, একদিনের স্টাইল মারাইয়া আমাদেরকে বোকা বানার চেষ্টা করতেছে। এদিকে লায়লা বলছে গাড়ি থাকলেই প্রেম হবে না মামুন। আবার বলছে বিএমডাব্লিউ দিয়ে আগের প্রেম ফিরে আসবে না, ব্যাংক ব্যালেন্সে টাকা ভরাও মামুন। আসলে প্রিন্স মামুনের বিএমডাব্লিউ কয়েকদিনের একটা স্টাইল। আসলে যদি এত টাকা থাকতো তো তাহলে 1 মাস পরে বাজাজ পালসারে চড়তো না। তোমার কি মনে হয়, মামুন কি আসলে বিএমডাব্লিউ কিনছে নাকি ভাওতাবাজ? তা কমেন্টে জানাবা।